আপনার কাছে যদি মাকড়ের আক্রমণ থাকে সেক্ষেত্রেও আপনার গাছে কুকরি লাগবে। আবার আছে সাদামাছি, অ্যাফিড, জ্যাসিড, এগুলো যখন আপনার জমিতে থাকবে তখন আপনার এই গাছে কুকরি লাগবে। আপনারা যারা করলা চাষ করতে চাচ্ছেন বা করবেন বা করতেছেন, এরকম যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি করলা গাছের রোগবালাই সম্পর্কে বুঝতে পারবেন। আর এরপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই যে আমি এখন আমার করলার জমিতে কিছু কাজ করতেছি। সেই কাজগুলো হলো, আমার এই যে গাছের মধ্যে কিন্তু অনেক অবাঞ্ছিত শাখা চলে আসছে। সেই শাখাগুলো আমি যে কর্তন করে দিতেছি। এই শাখাগুলো কর্তন করার মূল উদ্দেশ্য হলো, এই শাখাগুলো যদি আমার এই গাছের মধ্যে থাকে আমার গাছটা কিন্তু উপর দিকে খুব একটা বাইবে না। কারণ এই শাখাগুলো আপনার গাছ থেকে খাবার সংগ্রহ করবে এবং কি খাবার সংগ্রহ করার কারণে গাছটা উপর দিকে বেশি যাইতে পারবে না। আর আমি যদি এই শাখাগুলো নিচের দিক থেকে আমি এই অবাঞ্ছিত যে শাখাগুলো আছে সেগুলো যদি আমি কর্তন করে দেই, তাহলে আমার গাছটা উপর দিকে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর আমার গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠবে অবাঞ্ছিত শাখাগুলো কাটার কারণে। আপনার এই গাছের জীবনকাল বৃদ্ধি পাবে। আর তখন আমার গাছে যে ফলগুলো আসবে সেই ফলগুলো অল্প দিনে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর যদি নিচের দিকে অনেক শুষ্ক শাখা থাকে, এই নিচের দিকে শুষ্ক শাখা থাকলে আপনার গাছে উপর দিকে খাবার কম যাবে, সেজন্য আপনার ফলও বড় কম হবে, গাছের জীবনকালও কম হবে। আর আপনার গাছ রোগাক্রান্ত তখন বেশি হবে। এই জন্য আপনার উচিত নিচের দিকে যে অবাঞ্ছিত যে শাখাগুলো থাকবে যে এরকম, এগুলা কেটে দিবেন। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি করলা গাছের রোগবালাই নিয়ে কথা বলবো। তবে আজকে আমি কয়েকটা রোগ নিয়ে কথা বলবো। সেটা হলো, আমরা করলা যারা চাষ করি তাদের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, আমরা বলি যে গাছে থুবড়া লেগে গেছে। এটা আসলে আমাদের আঞ্চলিক ভাষা, আমরা বলি যে গাছে থুবড়া লেগে গেছে। আসলে এটা থুবড়া কি, মানে গাছে যে কুকরি লাগে সেটাকেই থুবড়া বলা হয়। আসলে কুকরি লাগার মূল কারণ, কয়েকটা কারণ আছে। সেই কয়েকটা কারণের মধ্যে আপনার জমিতে যদি থিপস পোকার আক্রমণ থাকে তাহলে আপনার জমির এই গাছে কুকরি লাগবে। আবার যদি আপনার গাছে যদি মাকড়ের আক্রমণ থাকে সেক্ষেত্রেও আপনার গাছে কুকরি লাগবে। আবার আছে সাদামাছি, অ্যাফিড, জ্যাসিড, এগুলো যখন আপনার জমিতে থাকবে তখন আপনার এই গাছে কুকরি লাগবে। আপনাকে আগে এগুলো কন্ট্রোল করতে হবে। আর তাছাড়া বর্তমানে কিন্তু শুষ্ককাল, আর এই সময় আপনার জমিতে পানির পরিমাণটা একটু মানে ঠিকমতো দেওয়া উচিত। কারণ বর্তমানে রোদের তাপমাত্রা কিন্তু অনেক, জমিতে রস কম থাকবে, মানে আপনার মাটির রস তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেক্ষেত্রে আপনার করলা গাছের ক্ষেত্রে যদি আপনার জমির রস অতিরিক্ত শুকিয়ে যায়, রসের ঘাটতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আপনার গাছে কুকরি লাগতে পারে। এজন্য আপনি যদি আপনার গাছকে কুকরি মুক্ত রাখতে চান, তাহলে আপনাকে এই যে আমি যে পোকাগুলোর কথা বললাম, শোষক পোকা, এই পোকাগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কি জমিতে পর্যাপ্ত সেচ ব্যবস্থা রাখতে হবে। মানে একদম বেশিও দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনার যে এই করলা গাছের যে হোয়াইট রুটগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি আপনার এই সেচ কম হয়ে যায়, জমি যদি বেশি শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গাছে কুকরি লাগবে। সেজন্য সেচ ব্যবস্থাটা আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। আর শোষক পোকার জন্য আপনি যে কীটনাশকগুলো ব্যবহার করবেন, আমি যদি থিপসের কথা বলি, সেক্ষেত্রে আপনি থিপসের জন্য ভালো যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। আমি সবসময় ব্যবহার করি অটো ক্রপ কেয়ারের সাকসেস। প্রথম দিক থেকে যদি আপনি সাকসেস ব্যবহার করেন, এতে আপনি থিপস নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একই কীটনাশক আপনি যদি বারবার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যে পোকামাকড়গুলো আছে সেগুলা ওই কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। সেক্ষেত্রে আপনি একই কীটনাশক বারবার ব্যবহার না করে পাল্টিয়ে কয়েকদিন পর ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে থিপসের জন্য আরও কিছু কীটনাশক আছে যেগুলো আপনার ব্যবহার করতে পারেন। যেমন আমি ব্যবহার করি সাকসেসের কথা বললাম। সাকসেস যদি আমি আজকে ব্যবহার করি, তাহলে 4 দিন বা 5 দিন পরে আমি যে আবার আরেকটা স্প্রে করব, তখন আমি আমার জমিতে ডাইমেনশন এবং কি অটোমিডা, হেকেম বাংলাদেশ লিমিটেডের ডাইমেনশন এবং কি অটো ক্রপ কেয়ারের অটোমিডা, এই দুইটা যদি আপনি একসাথে আপনার করলার জমিতে স্প্রে করেন, তাহলে সেক্ষেত্রেও আপনি থিপস থেকে রক্ষা পাবেন। আর আপনার জমিতে যদি মাকড়ের আক্রমণ থাকে, মাকড়ের জন্য আপনি 1.8 ইসি যে কীটনাশকগুলো পাওয়া যায় অ্যাবামেকটিন গ্রুপের, সেই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। যেমন সিনজেন্টার আছে, ভার্টিমেক, অটো ক্রপ কেয়ারের সানমেকটিন, আমি ভার্টিমেকটা ব্যবহার করি। আর তাছাড়া
আমি ভার্টিমেকটা কিন্তু বারবার ব্যবহার করি না। আমি যদি একবার ভার্টিমেক ব্যবহার করি, আরেকবার আমি বায়ারের যে ওবেরন নামে যে কীটনাশকটা আছে, এটা কিন্তু খুব ভালো একটা মাকড়নাশক, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই বায়ারের ওবেরন এবং কি সিনজেন্টার ভার্টিমেক, এই দুইটা যদি আপনি ঘুরায় ফেরায় ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবেন, আপনার জমিতে মাকড়ের আক্রমণ হবে না। আর থিপসের জন্য ওই যে আমি আপনাকে যেটা বললাম সাকসেসের সাথে আপনার কনফিডর যোগ করবেন। আর এটার পরবর্তী স্টেজে যেটা দিবেন আপনার ওই যে ডাইমেনশন এবং কি অটোমিডা। আর এছাড়াও যদি আপনার জমিতে থিপসের আক্রমণ অত্যাধিক বেশি হয়ে যায়, যেগুলো দিয়েও কাজ হইতেছে না, সর্বশেষ যে ওষুধটা চিকিৎসা আছে আপনার, সেটা হলো অটোক্রপকের ট্রেসারটা একটু ব্যয়বহুল বেশি, কারণ এটার মাত্রাটা অনেক বেশি হয়, এটা অনেক হাই ডোজ। আপনার জমিতে থিপসের আক্রমণ বেশি হয়ে যায়, যে কোনো কীটনাশকের কাজ হইতেছে না, সেক্ষেত্রে আপনি ট্রেসার ব্যবহার করবেন। ট্রেসার ব্যবহার করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এগুলো সবসময় ব্যবহার করি। আর আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার বা করতেছি না, আমি কিন্তু কোম্পানির প্রচারের জন্য বলতেছি না। আমি নিজে সাধারণ কৃষক, এটা আপনারা জানেন। আমি নিজে ব্যবহার করে যে কীটনাশকটার ভালো রেজাল্ট পেয়েছি, আমি আপনাদের সামনে সেই কীটনাশকটাই তুলে ধরতেছি। আপনারা এইগুলা ব্যবহার করতে পারেন। কিন্তু এছাড়াও যদি অন্যান্য কীটনাশকে আপনারা এই পোকাগুলো নিয়ন্ত্রণ করে থাকেন, অবশ্যই সেগুলো আমার কমেন্টে বলে দেবেন। আমিও নিজেও ব্যবহার করে দেখব যে সেগুলো আপনার কী রকম এই পোকাগুলো দমন হয়। তো এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা। আর আমার এরকম আরও কৃষি বিষয়ক নানান তথ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি সম্ভব হয়, আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে আমার এই ভিডিওটা অন্য আরেকজন কৃষকের কাছে পৌঁছায়। আর আমার এই ভিডিওটা দেখে অন্য আরেকজন কৃষক যদি সামান্যতম উপকার হয়, সে যদি এই পোকামাকড় দমন করতে পারে আমি যেভাবে দমন করে থাকি এভাবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তৈরি করা সার্থক হবে। এতক্ষণ আমার ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ।